প্রকৃতি মানুষকে হিল করে। আর সেই প্রাকৃতিক পরিবেশ যদি হয় এমন সুন্দর, মনোমুগ্ধকর এবং অ্যাস্থেটিক, ফটোজেনিক, তাহলে তা আপনার সারা সপ্তাহের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য একদম পারফেক্ট। আমাদের খুলনাবাসীর কাছে এমনিই ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো প্লেস নেই। সেই বোরিং ৭ নং ঘাট এবং রূপসা সেতু বাদে আপনারা যদি এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে এবং অ্যাস্থেটিক ফটোজেনিক জায়গায় যেতে চান, তবে আপনাকে অবশ্যই ঘর থেকে বেরোতে হবে। আর এই সুন্দর পরিবেশ দেখার জন্য চলুন আমরা আজকের একসাথে যাই সেই সুন্দর লোকেশনে। যাদের বাইক আছে তাদের জন্য এই লোকেশনে যাওয়া একটু তুলনামূলক ইজি। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে সোনাডাঙ্গা থেকে বয়রা মোড়ের দিকে। বয়রা মোড় থেকে আমরা যাব হচ্ছে মোস্তফা মোড়ের দিকে। এই রাস্তাগুলো হচ্ছে আপনার দেখার মতো এবং সুন্দর। মোস্তফা মোড় থেকে আপনাদের যেতে হবে হচ্ছে কোয়াবাজারের যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে সামনে। এই রাস্তাটা হচ্ছে কোয়াবাজারের রাস্তা। এই রাস্তায় যাদের বাইক নেই তারা ভ্যান বা অটোরিকশা করে আসতে পারবেন। এবং কোয়াবাজার থেকে পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে খর্নিয়া বাজার। এটা ডুমুরিয়ার একটা ইউনিয়ন। এই হচ্ছে আমাদের সেই খর্নিয়া, এবং এইখান থেকেই হাতের ডানে গেলে যে রাস্তা দেখতে পাবেন সেই রাস্তাই হচ্ছে আমাদের নিয়ে যাবে আমাদের সেই প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্যে। এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। এই রাস্তার একধারে আপনারা দেখতে পাবেন হচ্ছে সুন্দর একটা খাল অথবা নদী বলতে পারেন, ছোট নদী। যে নদীটা বর্তমান সরকারের যে খাল খনন প্রজেক্ট আছে তারই আওতায় হয়তো বা এটাকে নতুন করে খনন করা হয়েছে। এটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো, এখন বর্তমানে দেখতে কিন্তু অনেক সুন্দর। এবং একদিকে কিছুটা ছোটোখাটো একটা মেরিন ড্রাইভের ফিলও দেয়, একদিকে নদী এবং একদিকে রাস্তা। এবং এই রাস্তা ধরে আপনারা সামনে গেলেই দেখতে পাবেন হচ্ছে এই সুন্দর ব্রিজটা। এই ব্রিজটা অনেকটা আপনাকে সাজেক ভ্যালি অথবা পাহাড়ের ফিল দেবে। এই ব্রিজটার নাম হচ্ছে শোলাগাতিয়া ব্রিজ। এবং আমরা আজকের যে গন্তব্যে যাব সেই গন্তব্যের ডেস্টিনেশনও আমাদের খুব কাছাকাছি, অর্থাৎ এই শোলাগাতিয়াতেই অবস্থিত। এই ব্রিজ ধরে আপনারা যখন সামনের দিকে এগোবেন তখন প্রথম যে মোড়টা আসবে সেই মোড় ধরে আপনারা হাতের ডানে চলে গেলেই পেয়ে যাবেন হচ্ছে আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। এই রাস্তাটা কিন্তু আপনাকে নিকলি হাওরের একটা ফিল দেবে। অর্থাৎ আমাদের খুলনার আশেপাশে তো আর কোনো প্রাকৃতিক হাওর নেই, কিন্তু মানবসৃষ্ট এমন সুন্দর পরিবেশ আপনারা অবশ্যই উপভোগ করতে পারেন। বর্ষাকালে এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যাবে। আমি অবশ্যই এবছরের বর্ষাকালে আবারও যাব। গত বছর যখন এই লোকেশনটা আমি পেয়েছিলাম তখন এখানকার রাস্তাঘাট আরও সুন্দর ছিল। এখন কিছুটা ভাঙাচোরা, বাট তারপরও আমাদের জন্য এই রাস্তাটা পারফেক্ট এবং সুন্দর। আর যাদের আসলে বাইক নেই তারা এই জায়গাটায় হচ্ছে ভ্যান অথবা অটোরিকশায় যেতে পারেন। এবং অবশ্যই অটোরিকশা বা